মহিলাকে কি বিয়ে করব? স্ত্রীর স্বীকৃতি পাওয়ার জন্য ছাত্রলীগ নেতার বাড়িতে এসে হাজির হলেন এক সন্তানের মা। সেই ভুক্তভোগীর দাবি তাকে 10 বছর আগে বিয়ে করেছে সিঁদুর পরিয়ে। এখন তাকে স্ত্রী হিসেবে মানতেছে না বা তার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না, এরকমই ভুক্তভোগী দাবি করতেছে। সে বলতেছে যে আমার আগে বিয়ে হয়েছিল, সে জানা সত্ত্বেও তারপরে সে আমার সাথে আবার বিয়ে করেছে। বিয়ে করার পরে 10 বছর আমার সাথে সংসার করেছে। সংসার করার পরে এখন সে আমাকে তার স্ত্রী হিসেবে সে আমাকে মানতেছে না, সে অন্য পাত্রী দেখতেছে, সে আবার বিয়ে করবে। সেটা শুনে সে এখন তার বাড়িতে তার স্ত্রীর দাবিতে সে এখানে এসে অনশন করতেছে। হ্যাঁ দর্শক শ্রোতা, এরকমই একটা ঘটনা ঘটেছে। তো আজকের ভিডিওটি হচ্ছে সতর্কমূলক, কারণ কিছু কিছু মেয়েরা আছে তারা পরিবারকে না জানিয়ে, পরিবারের রাজি না থাকা সত্ত্বেও কিন্তু তারা নিজের ইচ্ছে মতো একটা ছেলেকে ভালোবাসে, তারপর তারা বিয়ে করে ফেলে। বিয়ে করার পরে কিন্তু তাদের এরকম দুর্দশা হতে পারে। কারণ আপনি যখন একা একা বিয়ে করবেন অবশ্যই জেনে শুনে তারপর বিয়ে করবেন, কারণ এরকম ঘটনা কিন্তু আজকাল অহরহ ঘটতেছে। কারণ একজন আরেকজনের সাথে প্রতারণা করতেছে। কারণ যখন ছেলেটা মেয়েটার কাছ থেকে সবকিছু পেয়ে যায় তখন কিন্তু তার আর তাকে প্রয়োজন পড়ে না, এবং মেয়েটা যখন ছেলেটার কাছ থেকে পেয়েছে তখন কিন্তু ছেলেটাকেও তার প্রয়োজন পড়ে না। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে। শুধু যে ছেলেদের দোষ সেটা না, মেয়ে ছেলে দুজনেরই দোষ আছে। তো যাই হোক, এইখানে যে ঘটনাটা, সেই ছাত্রলীগ নেতা সে তার সাথে 10 বছর গড় সংসার করেছে। 10 বছর গড় সংসার করার পরে সে এখন তাকে স্ত্রীর হিসেবে মানতেছে না। সে বলতেছে আমি একজন অবিবাহিত ছেলে, আর তার সাথে আমি কিভাবে সংসার করি বা তাকে আমি কিভাবে বিয়ে করি, তার সাথে কি আমার যায়? কিন্তু মহিলাটি তার যত এই 10 বছর তার সাথে যে কথোপকথন, তার সাথে মোবাইলে কথা বলেছে, সেই মোবাইল সেট, তার সাথে ছবি বা ভিডিও কলে কথা বলেছে, সেগুলো কল লিস্ট সব কিছু সে এখানে এসে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে। তো দর্শক সাথে এই বিষয়ে আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে নিয়ে যাবো ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে। তো ভিডিওটা দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে সেখানে কি হয়েছিল বা কি ঘটেছিল। তো চলুন ভিডিওটা দেখে আসি।